এভরিওয়ান, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। সবাইকে আমি মিলেনিয়াম এডুকেশন স্বাগত জানাই। আজকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজের 2019 ক্লার্কশিপের সেট 1 এর 40টা জিকের কোয়েশ্চেন সলভ করে নিয়ে এসেছি তো সামনে, যেটাতে আমরা এক্সট্রা কোয়েশ্চেন করব। সো কাইন্ডলি শেয়ার দিস ভিডিও অ্যান্ড লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। লেট আস স্টার্ট দিস ভিডিও। দেখো, এটা পার্টিকুলারলি আমাদের প্রথম প্রশ্ন দিয়েছিল ফ্রম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্য গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, অপশনস আর প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অফ সুপ্রিম। তো পার্টিকুলারলি গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট, যেটাকে আমরা বুঝি, হি ইজ এ ডি জুরে বা নমিনাল এক্সিকিউটিভ অফ দি স্টেট, তাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, and he gives him a warrant under his hand and the seal. He is not directly elected, not indirectly elected, but the current system is যে পার্টি অলরেডি রুলিং এ থাকে সে কিন্তু নমিনেট করে গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট। আর্টিকেল 115 আন্ডারে আমরা জানতে পারি যে গভর্নর অফ স্টেট অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। আর আরেকটা প্রশ্ন মনে রাখবো, আর্টিকেল 200 আন্ডারে গভর্নর ক্যান রিজার্ভ বিল ফর প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্টের জন্য গভর্নর বিল রিজার্ভ করতে পারে আন্ডার আর্টিকেল 200। চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে চলি। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো দিয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং পোর্টস ইজ নট ইন পাকিস্তান। তো দেখো, পাকিস্তানে করাচি পোর্ট রয়েছে, গ্বাদার পোর্ট রয়েছে, পসনি পোর্ট রয়েছে, বাট বন্দর আবাস বা বন্দরে আবাস, দিস ইজ এ পোর্ট ইন ইরান। ওকে, এবার ডিটেল তোমরা এখানে পেয়ে যাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ, বেসিক কোয়েশ্চেন, ক্যাপিটাল দিয়েছে। সো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে মেলবোর্ন, অ্যান্ড ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার সিটি of Australia after Sydney. So all these cities are in Australia. Question number 4. Which one of the following state is criticized India for abrogation of Article 370 of Indian Constitution? আমাদের নেবার কান্ট্রির মধ্যে কে ক্রিটিসাইজ করেছিল ফর অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370? So particularly Bangladesh criticized India for abrogation of Article 370 of Indian Constitution. Where Article 370 is related with the special status of Jammu and Kashmir. এটা কিন্তু আর নেই। জম্মু অ্যান্ড কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস 2019 আগস্ট মাসে 5th আগস্টে কিন্তু প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে কিন্তু তুলে নেওয়া হয়েছিল। অ্যান্ড 31st অক্টোবর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর বিকেম এ ইউটি উইথ লেজিসলেচার। তো ইউটি উইথ লেজিসলেচার কি আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যান্ড আরেকটা ইউটি এটাকে ভেঙে যেটা তৈরি হয়েছিল সেটার নাম কি? লাদাখ। ওকে, আই হোপ ক্লিয়ার আছে। কোয়েশ্চেন নাম্বার 5, in which year did India hosted the Commonwealth Games? তো ইন্ডিয়া হোস্ট করেছিল কমনওয়েলথ গেমস ইন 2010। এটা কিন্তু ইন্ডিয়ার সবথেকে মোস্ট সাকসেসফুল কমনওয়েলথ গেমস ছিল, বিকজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া এই গেমের মধ্যে সেকেন্ড পজিশনে কিন্তু এন্ড করেছিল। এই ইন্ডিয়ার গেমের মধ্যে ইন্ডিয়া কত মেডেল জয়ী হয়েছিল? সো মনে রাখবো, 38টা গোল্ড, 27 সিলভার অ্যান্ড 36 ব্রোঞ্জ মেডেলস ইন্ডিয়া 2010-এর দিল্লি কমনওয়েলথ গেমসে কিন্তু জিতেছে। কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে আসি। দ্য সামার অলিম্পিক্স অফ 2020 উইল বি হেল্ড ইন, এটা 2019 দিয়েছিল, বাট 2020-তে এই গেম হতে পারেনি। 21-এ টোকিওতে এই গেমটা আয়োজন করা হয়েছিল। এবার কোয়েশ্চেন এরকম হতে পারে, 24-এর কোথায় হবে? তো 24-এর হবে প্যারিসে। 28-এর সামার অলিম্পিক্স কোথায় হবে? 2028-এর লস অ্যাঞ্জেলেসে হবে। 2032-এর সামার অলিম্পিক্স কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, which among the following Nobel laureate did not have any significant connection with Kolkata? তো 4টে অপশনের মধ্যে যতটা নোবেল লরেটের নাম দেওয়া হয়েছে, এটার মধ্যে কার কিন্তু কলকাতার সাথে কোনো রিলেশন নেই?
প্রথমে মনে রাখুন মাদার টেরেসা, যিনি 1979 নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর পিস, তিনি কিন্তু কলকাতাতে নিজের চ্যারিটি হোম তৈরি করেছিলেন। হরগোবিন্দ খুরানা, he got Nobel Prize in 1968 for medicine. He has no relation with Kolkata. সিভি রমন, যিনি 1930-তে ফিজিক্সে নোবেল পেয়েছিলেন, এনার ব্যাপারে মনে রাখবে ইনি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য ফেমাস প্রফেসর অফ ফিজিক্স ছিলেন সিভি রমন, মোস্ট সাকসেসফুল প্রফেসর। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, যিনি 2019-এ মেইনলি ইকোনমিক্সের জন্য নোবেল পেয়েছিলেন, ইনি কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র। তো অটোমেটিক্যালি এটার আনসার কি হলো? হরগোবিন্দ খুরানা। ওকে, কোশ্চেন নাম্বার 8, which among the following is not a member of BIMSTEC? প্রথমে বিমস্টেকের ব্যাপারে কথা বলিনি। বিমস্টেক 1997-এ এস্টাবলিশ হয়েছিল। বিমস্টেকের মধ্যে যে কান্ট্রিজ রয়েছে তারা কে কে? বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড আর পার্ট অফ বিমস্টেক। এবার বিমস্টেকের সেক্রেটারিয়েট কোথায় রয়েছে? বিমস্টেকের সেক্রেটারিয়েট রয়েছে ঢাকা, বাংলাদেশে। এটার চেয়ারম্যানশিপ 2022-এ কার হাতে রয়েছে এখন? থাইল্যান্ডের হাতে রয়েছে। এখানে আমরা যখন ডিসকাশন করলাম, এটার মধ্যে মেইনলি কি দেখতে পারলাম? যে পাকিস্তান ইজ নট আ মেম্বার অফ দ্য বিমস্টেক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, কেশব মহারাজ ইজ এ ক্রিকেটার হু প্লেজ ফর। কেশব মহারাজ কার জন্য খেলে? তো আমরা এই বছরেই দেখেছি সাউথ আফ্রিকার যে গেম হয়েছিল পাকিস্তানের সাথে, সেটাতে কেশব মহারাজ খুব ভালো নিজের খেলোয়াড় নিজে খেলা দেখিয়েছিলেন। আর কেশব মহারাজ is a Indian origin person. Question number 10. Who among the following was first president of INC? So I know যে দেখো রিসেন্টলি আমি INC এর উপরে একটা ভিডিও করেছিলাম। 28 ডিসেম্বর 1885-এ INC তৈরি হয়েছিল by Alan Octavian Hume and the first president was উমেশ চন্দ ব্যানার্জি, যেটাতে এই ফার্স্ট সেশন হয়েছিল আমরা জানি বম্বেতে, আর এই সেশনে 72 ডেলিগেটস ছিলেন। এবার এখানে কোয়েশ্চেন হতে পারতো দাদাভাই নওরোজি কতবার কিন্তু আইএনসির প্রেসিডেন্ট হয়েছেন? তো দাদাভাই নওরোজি 1886-এ ক্যালকাটা সেশন, 1893-তে লাহোর সেশন, 1906-এর ক্যালকাটা সেশনে দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট ছিলেন। 1906-এর সেশন কেন ইম্পর্টেন্ট? বিকজ এখানে কিন্তু কংগ্রেস ডিমান্ডেড ফর স্বরাজ। ওকে, স্বরাজ এই টার্ম কংগ্রেস ডিমান্ড করেছিল। এছাড়া সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1895-এ পুনা সেশন আর 1902-এ আহমেদাবাদ সেশনের কিন্তু প্রেসিডেন্ট ছিলেন আইএনসির। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, হু ইজ কারেন্টলি দ্য গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? তো দ্য এখানে যে অপশন ছিল সেটার অনুযায়ী গিরিশচন্দ্র সাক্সেনা নয়, গিরিশচন্দ্র মুর্মু অ্যাকচুয়ালি গভর্নর ছিলেন তখন। এবার এখন কে আছে? এখন আছে মনোজ সিনহা, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। কোয়েশ্চেন নাম্বার 12, এখানে দিয়েছে জাস্ট টু ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড। তো দেখো কিছু স্পোর্টস পার্সোনালিটির নাম অ্যান্ড কিছু স্পোর্টসের নাম দেওয়া রয়েছে, জাস্ট ম্যাচ করো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হু বিলং টু পর্তুগাল অ্যান্ড CR7 নামে ফেমাস, অ্যান্ড তিনি কিন্তু ফুটবল প্লেয়ার। ওকে, নেক্সট সিমোনা হেলেপ, যিনি মেনলি টেনিস প্লেয়ার অ্যান্ড she belong to Romania. নেক্সট টাইগার উডস, যিনি আমেরিকান গলফার, অ্যান্ড জো রুট, যিনি ইউকের বা ইংল্যান্ডের একজন ক্রিকেটার। ওকে, সো আলটিমেটলি এটার আনসার হবে সিমোনা হেলেপ। কোয়েশ্চেন নাম্বার 13, ইন্ডিয়াস লুকিস্ট পলিসি ওয়াজ লঞ্চড বাই। প্রথমে মনে রাখবো লুকিস্ট পলিসি ওয়াজ লঞ্চ ইন 1991। এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমহা রাও, ওনার টাইমেই কিন্তু পলিসি এসেছিল। আনসার হবে নরসিমহা রাও। এবার কেন এই পলিসি এসেছিল? বিকজ টু এঙ্গেজ দ্য নেশন অফ সাউথ ইস্ট এশিয়া টু অ্যাক্ট অ্যাজ এ কাউন্টার ওয়েট টু ইনফ্লুয়েন্স অফ চাইনাজ রিজন। তো মেইনলি চাইনাকে কাউন্টার করার জন্য এই পলিসি লঞ্চ করা হয়েছিল। বাট এটার আর একটা রিভাইজ ভার্জনের পলিসি কিন্তু 2014-এ লঞ্চ হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি। ইট ওয়াজ লঞ্চ ইন নভেম্বর 2014। মনে রাখবো এটা কিন্তু
প্রেজেন্টলি নরেন্দ্র মোদি গভর্নমেন্ট দিয়ে কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি লঞ্চ করা। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো দিয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়াজ এটমিক এনার্জি কমিশন। ইন্ডিয়া 1948 এ এটমিক এনার্জি কমিশন তৈরি করে, বাট 1956 এ এটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়ার নামে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন এটার সেক্রেটারি ছিলেন হোমি জে ভাবা। তো আলটিমেটলি এটার আনসার কি হবে? হোমি জে ভাবা। কোয়েশ্চেন নাম্বার 15 2019 এর নোবেল প্রাইজ ফর পিস কে পেয়েছিল? করতে চাই যে রিসেন্ট যে নোবেল প্রাইজ ফর পিস দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে একজন ইরানিয়ান হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নার্গিস মোহাম্মদীকে। ঠিক আছে, মনে রাখবো নার্গিস মোহাম্মদী গট নোবেল প্রাইজ ফর পিস ইন 2023 and Nobel Prize for Literature was awarded to Norwegian author John Fosse. Question number 16. The first Governor General of Independent India was. তো ইন্ডিয়ার প্রথম যে ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ছিলেন তিনি ছিলেন সি রাজগোপালচারিয়া। এরকমই প্রশ্ন হতে পারে, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিল? লর্ড ক্লাইভ। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? লর্ড ওয়ারেন হেস্টিং। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। ফার্স্ট ভাইসরয় ছিল লর্ড কেনিং। অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি বলে তাহলে করব আমরা লর্ড মাউন্ট ব্যাটেন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 17. When did Alexander invaded India? তো দেখো আলেকজান্ডার নিজের ইনভেশন স্টার্ট করেছিল 327 BC তে, বাট ইন 326 BC he crossed Indus River and he marched towards the reign of Taxila, যাকে কে রুল করতো তখন? আম্ভি। আম্ভি ওয়াজ দ্য রুলার অফ টাক্সিলা। অ্যান্ড 326 এই হয়েছিল ব্যাটল অফ হিডাসপেস among the Alexander army and Porus, the ruler of Punjab. পাঞ্জাবের রুলার পোরাসের সাথে কিন্তু আলেকজান্ডারের ব্যাটল অফ হিডাসপেস 326 BC তে হয়েছিল। ওকে, কোশ্চেন নাম্বার 18. Turkey recently launched an attack on the Kurds residing in. তো দেখো কুর্দিস্তান বলে একটা জায়গা রয়েছে, ঠিক? এবার এটা কিন্তু অনেকগুলো স্টেটের সাথে কিন্তু বাউন্ডারি ম্যাচ করে। দেখো টার্কির সাথেও বাউন্ডারি রয়েছে, সিরিয়ার সাথেও বাউন্ডারি রয়েছে, ইরাকের সাথেও বাউন্ডারি রয়েছে, ইরানের সাথেও বাউন্ডারি রয়েছে, আর্মেনিয়া জর্জিয়ার সাথেও বাউন্ডারি রয়েছে। এখানে মনে রাখবো যে টার্কি লঞ্চড দ্য অ্যাটাক অন সিরিয়া। কুর্দিস্তানের সিরিয়ার উপরে কিন্তু টার্কি অ্যাটাক লঞ্চ হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 19. Who among the following is not a recipient of Nobel Prize in Literature? তো দেখো নোবেল প্রাইজ ইন লিটারেচার কে পায়নি? তো দেখো অরুন্ধতী রয়, যিনি বই লিখেছেন দ্য গড অফ স্মল থিং, তিনি কিন্তু নোবেল প্রাইজ ইন লিটারেচার পাননি। কে কে পেয়েছে? টনি মরিসন 1993 তে পাওয়া গেছিল, উনি পেয়েছিলেন লিটারেচারের নোবেল প্রাইজ। গ্যাব্রিয়েলা মিসফেল, যিনি চিলি থেকে বিলং করেন, 1945 এ কিন্তু নোবেল প্রাইজ ইন লিটারেচার পেয়েছিলেন। ওলগা টোকারচুক, যিনি পলিশ ন্যাশনাল, উনি 2018 তে কিন্তু নোবেল প্রাইজ ইন লিটারেচার পেয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 20. Rabindranath Tagore gave up his knighthood in. So Rabindranath Tagore gave up his knighthood in 1919 কার জন্য? জালিয়ানওয়ালা বাগ মাসাকারের জন্য, কিন্তু তার আগেনস্টে কিন্তু তিনি নিজের নাইটহুড রেনাউন্স করে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21. Which among the following states in India is not a tree growing state in India? দেখো ট্রি গ্রোয়িং স্টেট এটার মধ্যে কে নেই? টি গ্রোয়িং। টি অ্যাকচুয়ালি যেখানে হয় সেটা হচ্ছে আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মেজর, বাট এর ছাড়া ত্রিপুরাতেও হয়। এখানে আনসার হবে মধ্যপ্রদেশ ইজ নট আ টি গ্রোয়িং। কোয়েশ্চেন নাম্বার 22. In which of the following states the head of India's diplomatic mission is designated High Commissioner? High Commissioner কোথায় বলা হয়? ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক মিশন। মনে রাখবো যতগুলো কমনওয়েলথ নেশনস রয়েছে, 52 কমনওয়েলথ নেশনস, এখানে ইন্ডিয়ার যারা রিপ্রেজেন্টেটিভ থাকে তাদেরকে আমরা বলি হাই কমিশনার। আর এপার্ট ফ্রম দ্য কমনওয়েলথ নেশন যতগুলো কান্ট্রিজে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ থাকে তাদেরকে আমরা বলি অ্যাম্বাসেডর। এখানে আনসার হবে ইউনাইটেড।
Question number 23. Usain Bolt is a long distance runner. তো উসেন বোল্ট কেন ফেমাস? 9.58 সেকেন্ডে কিন্তু তিনি 100 মিটারের কিন্তু রান কমপ্লিট করেছেন। এটা ওয়ার্ল্ড রেকর্ড, ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ম্যান। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24. Which among the following river originate from Himalaya? হিমালয়ান রিভার কি রয়েছে? ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্রা কোথা থেকে অরিজিনেট হয়? চেমাংদুং লেক থেকে। ওকে, ইন তিব্বত। ব্রহ্মপুত্রাকে আমরা রেড রিভারের নামেও জানি, ব্রহ্মপুত্রা ইজ মেল রিভারের নামেও কিন্তু আমরা জানি। এবার ব্রহ্মপুত্রা ইজ অলসো নোন এজ সাংপো রিভার। ঠিক আছে, ব্রহ্মপুত্রা কি হয়, ব্রহ্মপুত্রা কিন্তু একটা সিনটেক্সিয়াল বেন্ড ক্রিয়েট করে ইন দ্য নামচা বারওয়া, যেটা রয়েছে অরুণাচল প্রদেশে। ঠিক আছে, ওখানে কিন্তু সিনটেক্সিয়াল বেন্ড ব্রহ্মপুত্রা ক্রিয়েট করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নর্মদা, কাবেরী এন্ড দামোদর আর পেনিনসুলার রিভার। দামোদরকে আমরা কিন্তু সরো অফ বেঙ্গলের নামে। চলো কোয়েশ্চেন নাম্বার 25 এ, which of the following is was not a hockey player? এই চারটের মধ্যে কোনটা হকি প্লেয়ার কিন্তু তিনি ছিলেন না? তো দেখো, মিলখা সিং, হু ইজ নোন অ্যাজ ফ্লাইং শিখ, যার উপাধি রয়েছে ফ্লাইং শিখের, তিনি কিন্তু একজন মেনলি ডিস্টেন্স রানার। আর ওনার কিন্তু মাত্র একজন ইন্ডিয়া থেকে বিলং করেন, যিনি 400 মিটার কমনওয়েলথ গেমসে কিন্তু সোনা পেয়েছেন। ঠিক আছে, গোল্ড পেয়েছেন কমনওয়েলথ গেমসে। ওকে, এটা মনে রাখবো, 400 মিটার কমনওয়েলথ গেমসে only person from India যিনি কিন্তু গোল্ড পেয়েছেন। I hope it is clear. Apart from that, ধ্যানচাঁদে আমরা জানি, ধ্যানচাঁদ the wizard, the magician, ধ্যানচাঁদ was the first player যিনি 1928, 1932, 1936 এই যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। Sardar Singh was former captain and Sandeep Singh from Haryana is also former captain of Indian hockey team. Question number 26. Which one of the following is not an independent state? So देखो, Alaska, which is a territory under USA, is not a independent state. Question number 27. Amarkantak is in, Amarkantak কোথায় রয়েছে? তো Amarkantak is the part of Satpura range. Okay, Amarkantak কার পার্ট রয়েছে? Satpura range. And Amarkantak lies in Mahakal range. কার পার্ট রয়েছে? মহাকাল রেঞ্জে। অমরকন্তক লাইজ ইন মধ্যপ্রদেশ এন্ড ছত্তিশগড়। ওকে, অমরকন্তক থেকে দুটো রিভার বের হয়, যার নাম মনে রাখবো, একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে সোন। ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 28. ইসরো হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন, তো ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। কোয়েশ্চেন নাম্বার 29. তো দেখো, কারেন্টলি ফরেন মিনিস্টার কে রয়েছে এখন? তো সুব্রমণ্যম জয়শঙ্কর ইজ দ্য current foreign minister of India. Question number 30. Which among the following countries was recently in news for burning of world's largest rainforest? The world largest rainforest কি আছে? Amazon rainforest. Amazon rainforest এর ব্যাপারে আমরা কি জানি? Amazon rainforest which is part of 9 countries, যেটার অংশ কিন্তু 9টা কান্ট্রির আন্ডারে পড়ে, মেজরলি কিন্তু ব্রাজিলের মধ্যে পড়ে। অ্যান্ড 2019 এ ব্রাজিল রেন ফরেস্টে কিন্তু অনেক ডিভাস্টেশন হয়েছিল বার্নিং এর জন্য। ঠিক আছে, তো এটার আনসার হবে ব্রাজিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 31. which one of the following does not cause global warming? তো দেখো, সিম্পল আছে, সোলার এনার্জি does not causes global warming. Question number 32. Identify the statement that wrongly depicts Mamalapuram. তো দেখো, মামালাপুরম কি আছে? তো মামালাপুরম is a city that was built by Narsim Varman. Okay, কে বিল্ড করেছিল? নারসিম বর্মন। ওকে, তো নারসিম বর্মন ওয়ান বিল্ড দ্য মামলাপুরম সিটি, যেখানে তিনি 7 পাগোডাস কিন্তু তৈরি করেছে। এবার এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে, ইট ইজ এ ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট, রাইট, the ancient capital of Pallava kingdom, right, and the home to the development of Kathakali dance form, it is also right. It is not a tourist spot. Okay, I hope it is clear. So correct answer will be
Question number 33. Where did INA unfurl the Indian flag after defeating British on 14th April 1944? So INA unfurled the flag in Moryang district. Okay, in Moryang district of Manipur. Question number 34. The book Asani Sanket was written by. So the book Asani Sanket was written by Bibhuti Bhushan Bandhopadhyay. And Bibhuti Bhushan Bandhopadhyay অনেকগুলো বই লিখেছেন, যেমন পাথার পাঞ্চালি, চাঁদের পাহাড়. Okay, these are famous book of Vibhuti Bhushan Bandhopadhyay. Question number 35. In 2019 parliamentary election, Rahul Gandhi was elected from. So 2019 এ রাহুল গান্ধী দুটো সিট দিয়ে কিন্তু নিজের মানে ইলেকশন ক্যান্ডিডেচার ফাইল করেছিলেন, ওয়েনাড অ্যান্ড আমেঠি, কিন্তু হি ওয়াজ ইলেক্টেড ফ্রম ওয়েনাড, নট ফ্রম আমেঠি. আমেঠিতে তিনি হেরে গেছিলেন. কারেক্ট আনসার উইল বি. কোয়েশ্চেন নাম্বার 36. Which Indian cricketer has scored highest number of double centuries in test? সবথেকে বেশি ডাবল সেঞ্চুরিজ কে করেছে? 7টা ডাবল সেঞ্চুরি বাই বিরাট কোহলি. তারপরে কে রয়েছে? বীরেন্দ্র সেহবাগ, তিনি 6টা করেছেন. ঠিক আছে, এবার বিরাট কোহলির নামে তোমরা জানো, বিরাট কোহলি রিসেন্টলি 49 সেঞ্চুরি করেছিলেন টেস্টে, সরি ওডিআইতে, অ্যান্ড ওনার ওডিআইতে সব থেকে হাইয়েস্ট সেঞ্চুরিজ রয়েছে. কোয়েশ্চেন নাম্বার 37. হুইচ ওয়াজ নট এ পর্তুগিজ কলোনি ইন ইন্ডিয়া? তো ইন্ডিয়াতে পর্তুগিজ কলোনি কোনটা নেই? তো চন্দননগর, গোয়া, আন্ডামান নিকোবর আইল্যান্ড আর পর্তুগিজ কলোনি, বাট পন্ডিচেরি ইজ এ কলোনি অফ ফ্রেঞ্চ. ফ্রেঞ্চ টেরিটরি ছিল পুডুচেরি বা পন্ডিচেরি. কোয়েশ্চেন নাম্বার 38. Kamarpukur, the birthplace of Sri Ramakrishna, is in Hooghly. তো কামারপুকুরে শ্রী রামকৃষ্ণ বা যেনাকে আমরা বলি গদোধর চট্টোপাধ্যায়, ওনার কিন্তু জন্ম হয়েছিল. তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনের আইডিয়া স্টার্ট করলেন, অ্যান্ড ওনার একজন ছাত্র ওনার ডেথের পর 1897 কিন্তু রামকৃষ্ণ মিশন স্টার্ট করলেন নিয়ার বেলুর. ওনার নাম কি আছে? স্বামী বিবেকানন্দ. Hope it is clear. Question number 39. Swami Vivekananda delivered his Chicago address in 1893. 1893 তে ওনার famous Chicago address was Sister and Brothers of Chicago. Okay, Sister and Brothers of America. Question number 40. From which parliamentary constituency did Prime Minister come in 2019 election? Prime Minister 2019 election এ Varanasi থেকে কিন্তু appoint হয়েছে. I hope you like this video. Please do like, subscribe our channel, and please share this video to maximum aspirants. Thanks for watching.